প্রিয় ভাইয়েরা, এখানে আসলে আমরা খুশি হই, আল্লাহ খুশি হন। এখানে আসলে ফেরেশতা খুশি হয়, সমুদ্রের মাছ খুশি হয়, পিঁপড়া দেখতে পাচ্ছেন ও খুশি হয়েছে, ও দোয়া করতেছে আপনার জন্য। কিন্তু শয়তান কিন্তু খুশি হয় না, ঠিক কিনা? শয়তান খুশি হয়? শয়তান দেখে সারাদিন আমার টার্গেট বান্দার ঈমান নষ্ট করা, আর মাহফিলে আসার পরে বান্দা ঈমান বলিষ্ঠ হয়ে যায়। শয়তান আপনার নামাজ নষ্ট করায় আনন্দিত তো হয় না, রোজা নষ্ট করায় আনন্দিত হয় না, আপনার যাকাত নষ্ট করায় আনন্দিত হয় না। শয়তানের টার্গেট নামাজও পড়ুক, রোজাও রাখুক, হজ যাকাতও দেখ, কিন্তু ঈমানটা যদি নিয়ে নেওয়া যায় তাইলে শয়তান গেইনার, ঠিক কিনা? রিসেন্ট আমলে আমাদের মাঝ থেকে শয়তান একটা নতুন কৌশলে ঈমান নেয়, এইটা বলে আলোচনায় ঢুকবো প্রিয় ভাইয়েরা। এটা আমার সব জায়গার টপিক, যাতে করে আমাদের এই জিনিসটা চাঙ্গা হয়, মনটা বিশ্বাসটা মজবুত হয়। আমাদেরকে এখন বিভিন্নভাবে স্লোগান শেখানো হয়, আমরা করোনা মোকাবেলা করেছি। শুনছেন আপনারা? করোনা কি করছে? কিছুদিন আগে মোকাবেলা করছে ভূমিকম্প, তার আগে করছে টর্নেডো, তার আগে করছে বিভিন্ন ধরনের কি বলে বন্যা, এখন নাকি করোনা মোকাবেলা করছে। জিজ্ঞাসা করলাম করোনা কেমনে মোকাবেলা করছেন? কয় আমরা উপযুক্ত সময় হাত ধোয়াইছি, উপযুক্ত সময় স্যানিটাইজ করিয়েছি, উপযুক্ত সময় আমরা মানুষকে টিকা দিয়েছি, উপযুক্ত সময় আমরা লকডাউন দিয়েছি, উপযুক্ত সময় আমরা সামাজিক নিরাপত্তা এবং দূরত্ব মেনটেন করেছি। বলে কিনা? ও বাবা, বাপ আর বেটা দুইজন মোটরসাইকেলে উঠছে, ইয়ামাহা এফজেডএস পিকআপ দিলেই খালি টান দেয়। ওরে বাবা, বসে থাকা যায় না। বেটা পিছনে ছোট মানুষ, বাপ বলছে ধর, ভালো করে ধর, পড়ে যাবি। বেটা বাপরে ধরতে চায়, কিন্তু বাপের ভুঁড়িটা একটু বড়, হাত ছোট ছোট, ধরবে কেমনে? তাও কষ্ট করে বাপরে জড়ায় ধরছে। বাপের বুক, বেটার বুক, বাপের পিঠ চ্যাপটা চ্যাপটি করে লাগানো, দুইজনের ঘাইমে ধুয়ে গেছে। এরপরে মোটরসাইকেল পার্কিং করছে মসজিদের সামনে, মসজিদের সামনে পার্কিং করে বাপ বেটা দুইজনে আসরের নামাজের জন্য ঢুকছে, 1.5 হাত ফাঁকে ফাঁকে দাঁড়াইছে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, টপাটপ উত্তর দেন, সময় কম। ইউরোপ আমেরিকার যে সকল দেশের নাম আমরা শুনি, আমেরিকা, ডেনমার্ক, সুইডেন, কানাডা, স্পেন, ইতালি, ফ্রান্স, যেই সকল দেশের নাম বললাম, এই সকল দেশের টাকার মান বাংলাদেশের থেকে কম না বেশি? জোরে বলেন। যেই সকল দেশের নাম বললাম, এই সকল দেশের প্রযুক্তি, গবেষণা, আবিষ্কার এরা বাংলাদেশের থেকে পিছায় না আগায়া? মহাকাশে অভিযান প্রেরণ, রকেট উৎক্ষেপণ, সম্প্রতি সূর্যকে ছুঁয়ে দেখা, মঙ্গল অভিযান করা, এইগুলা প্রযুক্তিবিদ্যা বুদ্ধিতে তারা বাংলাদেশের থেকে পিছায় না আগায়া? যেগুলা দেশের নাম বললাম, করোনা মহামারীর টিকা আবিষ্কার, ঔষধ আবিষ্কার, আইসিইউ, সিসিইউ, ভেন্টিলেটর, আধুনিক বিভিন্ন ধরনের চিকিৎসা ম্যানেজমেন্ট, এইগুলা দেশ পিছায় না আগায়া? এবার বলেন তো, বিগত 2 বছরের করোনা মহামারীর সময়ে আক্রান্ত এবং মৃতের তালিকায় এই সকল দেশ বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বুঝে বলছেন তো? জামিয়ার ময়দানে বলতেছেন, আরে ওরা টাকায় আগায়া, প্রযুক্তিতে আগায়া, মহাকাশে আগায়া, আইসিইউতে আগায়া, টিকায় আগায়া, হাসপাতালে আগায়া, আক্রান্ততে আগায়া, মরাতেও আগায়া। এই বার্তা আমাদেরকে শিক্ষা দেয়, দুনিয়ার প্রযুক্তিতে যদি কাউকে এরকম ভাবে করোনা ঠেকায় দেওয়া যেত, এইগুলা দেশে কোনো করোনাই হতো না। সুতরাং আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ এখন পর্যন্ত যতটুকু ভালো আছে, এইটা কোনো ম্যানেজমেন্ট, কোনো সিস্টেম, কোনো কিছুতে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা এখন পর্যন্ত ভালো আছি, ঠিক কি না? তবে মনে রাখতে হবে, ইসলাম বলছে লা দারার ওয়ালা দারার। 2 জায়গায় হাদিস খানে আসছে, সনদ সহিহ বলা হয়েছে, হাদিসটা সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতি করবেও না। সরকার ঘোষিত টিকা নেবেন, সরকার ঘোষিত সামাজিক নিরাপত্তা মানবেন, সরকার ঘোষিত লকডাউন মানবেন, মাস্ক পরবেন, স্যানিটাইজ করবেন, হাত ধোবেন। এতে ইসলাম আপনাকে নিষেধ করে না, উৎসাহ দেয়। তবে মনে রাখবেন, এত কিছু করার পরেও যদি আল্লাহ ধরতে চায়, ছাড়াবার কেউ নাই। আর যদি আল্লাহ হেফাজত করে, এই দুনিয়ায় ধরার কারো সাধ্য নাই, ঠিক না? এর নাম ঈমান। এর নাম কে? সবাই জবান ছেড়ে দিয়ে যে যেখানে আছেন, রাস্তাঘাট দাঁড়ায় বসে উঠে সবাই বলেন, এর নাম কে? এর নাম কে? এটা আগে মজবুত করেন।
বসো বসো বসো। প্রিয় ভাইরা, সবার আগে এইটা ঠিক করতে হবে, শয়তানের মূল টার্গেট ইমানটা নিয়ে বাকি সব আপনারে ঠিকঠাক মতো দেখাবে। আপনি বিরাট দাড়িওয়ালা, বিরাট টুপিওয়ালা, নামাজ পড়েন, আপনি ইমান নাই আপনার, দেখে না? অতএব আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ঈমান বুলন্দ করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের কাছে নির্ধারিত একটা প্রসঙ্গে কথা বলতে চাই। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে যত সৃষ্টি করেছেন, এই সৃষ্টিগুলোকে মৌলিক দুটা ভাগে ভাগ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন এই সৃষ্টিগুলোর যাবত কুলকে বলেছেন হাইওয়ান। এর মধ্যে একটা হাইওয়ান হচ্ছে নাতেক, আর একটা হাইওয়ান হচ্ছে গায়রে নাতেক। নাতেক মানে কি? দুনিয়াতে যে কথা বলতে পারে, কথা বলা এবং অপর ভাইয়ের ওই কথা বোঝার যাদেরকে যোগ্যতা দিয়েছেন, সেই সৃষ্টি হচ্ছে আল্লাহর একটা, সেটা হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। অনন্য সৃষ্টি আল্লাহ, কথা বলতে পারে যারা, তাদের মধ্যে অনন্য এক সৃষ্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে কথা বলার যোগ্যতা দিলেন, এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কথা, যে এটা যে আল্লাহর কত বড় নিয়ামত বান্দা যেন একটু অনুভব করতে পারে। আল্লাহ কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। যারা আরবির কায়দা জানেন তারা জানেন প্রত্যেকটা এইখানে চারটা আলাদা আলাদা বাক্য, কিন্তু এই চারটা বাক্যেরই আর রহমান প্রত্যেকটা বাক্যের শুরুতে আছে। আর রহমান খলাকাল ইনসান, আর রহমান আল্লামাহুল বায়ান। বান্দা, তোর রব বিভিন্ন কারণে দয়াবান, কিন্তু জেনে রাখ তোর রবের সবচেয়ে বড় দয়া তোকে কোরআন শিক্ষা দেওয়া, মানুষকে সৃষ্টি করার পরে তাকে কথা বলতে দেওয়া। সুবহানাল্লাহ। কি অসীম প্রক্রিয়ায় মানুষ কথা বলে। মানুষ যদি একটুখানি গবেষণা করে দেখতো, তাহলে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান তো সহজ বলে, যখন কথা বলতে ইচ্ছা করে মানুষ, ফুসফুস তখন স্বরতন্ত্রের মধ্যে কিছু অক্সিজেন ডেলিভারি করে। অক্সিজেন ডেলিভারি করার পরে এরপরে স্বরতন্ত্রের মধ্যে দুই ধরনের লরেন্স থাকে, এই লরেন্স গুলার কম্পন তৈরি হয়, এরপরে মানুষ আস্তে আস্তে মুখ দিয়ে কথা বলে। বাবা বাবা, একদম কত সহজ, তাই না ভাই? প্রিয় ভাইরা, কথা বলার এক অসীম প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা গবেষকরা আরো বড় করে বলেছেন, কথা বলার আগে আপনার ব্রেনের মধ্যে সিগন্যাল যায়, ব্রেন থেকে প্রসেসিং হয়, হওয়ার পরে আপনার স্বরতন্ত্রে আসে, স্বরতন্ত্রের মধ্যে থেকে জিহ্বার কাছে একটা সিগন্যাল যায়, জিহ্বা ঠোঁটকে পাঠায়, সবগুলো মিলে একটা কম্পোজিশন হয়, এরপর আবার ব্রেনে যায়, ব্রেনের পরে ডাইরেক্ট ডিক্লেয়ার দেওয়ার পরে আপনি কথা বলেন। প্রতি মিলি সেকেন্ডে এই যে কম্পন, এই যে কথা বলা 200 থেকে কয়েক হাজার বার পর্যন্ত এটা হতে পারে। যে অসীম প্রক্রিয়ায় কথা বলান যিনি, তিনি রহমান, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলছেন বান্দা এত সহজ, তোরে চোখ দিলাম, তুই একটু তাকা, তাকায় একটুখানি দেখ, তোরে একটা জিহ্বা দিছি, তোরে দুইটা ঠোঁট দিছি, এমনি এমনি দেই নাই। বড় অসীম সৃষ্টি। আমি আমার ভাষায় বলি, বিজ্ঞানের ভাষায় না। হুজুর, আপনি প্রত্যেকদিন বহুত ওয়াজ করেন, আমার বাচ্চা ছোট থেকে বড় করলাম, 20 বছর পর্যন্ত মা দুধ খাওয়ালো, এক কাজ 3 বার করতে বললে বাচ্চা কথা শোনে না, স্বামীর কথা বউ শোনে না, বউয়ের কথা স্বামী শোনে না। আছে না ভাই? আছে না? জীবনের সব কথা সবার শুনছি, এরকম একজন মানুষ আছে এই জায়গায়? একজনও নাই। আমরা এত আপন, এত সম্পর্ক, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা তাকা, তাকায় দেখ। কি দেখবি? জিহ্বা দেখ, ঠোঁট দেখ। এত কথা বলিস, জিহ্বা বলছে আজকে আমি স্ট্রাইক করলাম। হুজুর, আপনি বহু কথা বলেন, ঠোঁট বলছে না, আমি হুজুরের সাথে বিট্রে করব না। জিহ্বার কাছে সিগন্যাল আসছে, জিহ্বা সিগন্যালে সাপোর্ট করে নাই, ঠোঁট সাপোর্ট করছে, লরেন্স সাপোর্ট করছে। আপনার জিহ্বা নড়ে না, আপনি শুধু ঠোঁট দিয়ে কথা বলেন। কি বলেন তখন? কি বলছি ভাই বলেন তো? জামে আর মাহফিলে এসে আমি বড় খুশি। কিছু বুঝছেন আপনারা? ও, ঠোঁট চিন্তা করছে আগের দিন তুমি নড়ো নাই, আমারে বেকুব বানাইছো। জিহ্বা, আজকে ঠোঁট আমি নড়বো না। সিগন্যাল সব পাইছে, ঠোঁট আর নড়ে না।
ঠোঁট আপনার লুলা হয়ে গেছে, হুজুর ওয়াজ করতেছে, কি বলছি ভাই, বুঝছেন কিছু? আমি বলছি আপনারা সবাই কেমন আছেন, একবার অনুগ্রহ করে উত্তর দেন। বুঝেনি নেই কিছু। প্রিয় ভাইরা, এই যে কম্বিনেশন, এটা আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া। আমার এইগুলা বোঝানোর জন্য এত কথা বলা নয়। আমার বক্তব্যের সাবজেক্ট হচ্ছে, যে আল্লাহ কথা বলার যোগ্যতা দিলেন, রহমান নামে ঘোষণা দিয়ে আপনাকে কথা বলার মতো আল্লাহ রাব্বুল আমিন একজন হাইওয়ানে নাতেক বানালেন, ওই আল্লাহ আপনাকে কথা বলার কতগুলা নীতিমালাও জানাইছেন। বান্দা কোন কথা বলবে, কোন কথা বলবে না, কোন কথা বলা উচিত, কোন কথা ছাড়া উচিত, কখন বলা উচিত, কখন না বলা উচিত, আমার রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এই রকম আমার ক্ষুদ্র দেখাতে 11 জায়গায় 11টা নির্দেশনা দিয়েছেন। আমরা আজকে আমাদের এই 1 ঘন্টা সময়ের মধ্যে যে কয়টা পারি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা করব। তবে মৌলিক 3টা বিষয়ে আল্লাহর বড় নির্দেশনা আছে কথা বলার, সেই বিষয়ে আমরা কথা শোনার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।